हूँ, ठोक ठोक के पिलाया जाता हूँ। কোরআন বলে আমারে তাকের মধ্যে আলমারির মধ্যে সাজিয়ে গুছিয়ে আতর লোবান লাগিয়ে রেখে দেয়। ठोक ठोक के पिलाया जाता हूँ, আর প্লেটের মধ্যে লিখে ধীরে ধীরে আমারে খাওয়ায় দেয়। ये मेरी अकीदत के दावे, এই কোরআন আমার ভক্তি শ্রদ্ধা, আমার ভক্তি শ্রদ্ধার দাবি যাদের, কিন্তু ये मेरी अकीदत के दावे कानून पे राजी गैरों के, আমার আইন ভালো না, অন্যের আইন ভালো, ব্রিটিশ আইন, আমেরিকার আইন, মানুষের তৈরি আইন ভালো, আমার আইন ভালো না, তবে আমি ভালো। ঠিক আছে, এইভাবে ऐसे भी सताया जाता हूँ, यूं भी सताया जाता हूँ। এইভাবে মুসলমানেরা আমার উপরে জুলুম করে অত্যাচার করে। মুসলমান ছিল সর্বোচ্চ, সেই মুসলমান এখন কোথায়? নিচে। সর্বনিম্নে কেন হলো? যে জিনিসটারে উঠাইছিল ওই জিনিসের সম্পর্ক কি করেছে? শেষ করেছে। সুতরাং বাড়িতে মানুষ মারা গেছে, এই জন্য মৌলবীদের ডাকলো, মৌলবীরা পড়লো, পড়ে টড়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিছে। কিন্তু বুঝে আসছে? এবং কোরআন কি কয়? কোরআন কয় লিয়ুনযিরা মান কানা হাইয়া। আপনারা সূরা ইয়াসিনে পড়েন, কোরআন কেন লিয়ুনযিরা মান কানা হাইয়া, যে জীবন্ত তাকে সতর্ক করার জন্য এই কোরআন নাযিল করা হয়েছে। কার জন্য? মরা মানুষের না, জীবন্ত মানুষের জন্য। লিয়ুনযিরা মান কানা হাইয়া, যে ব্যক্তি জীবন্ত তাকে সতর্ক করার জন্য কোরআন দেওয়া হয়েছে। আর আমরা সতর্ক করি কারে? মরার পরে। এখন সতর্ক করতেছি, কাজেই আমরা জুলুম করতেছি। জুলুম কাকে বলে? ওয়াদউল উমুরি ফি গায়রি নিসাবিহা। জুলুম কার কয়? যেই জিনিসকে নিজের জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে এটার নাম জুলুম। এই যে দেখেন জুলুমের অর্থ কি? চশমাটা কোথায় রাখছেন? এটা কি এইখানে রাখার জন্য? এটা কোনখানে রাখার জন্য? ও মাশাআল্লাহ, দেখা যায়। আর এখানে রাখলে যেইভাবে আমি মাথা নাড়ি, এর আমও যাবে, সালাও যাবে, নিচে পড়ে আর দামি চশমাটা চুরমার হয়ে যাবে। আজকে জুলুম এইভাবে ऐसे भी सताया जाता हूँ, यूं भी सताया जाता हूँ। এইভাবে আমার উপরে জুলুম করছে মুসলমানরা। সুতরাং আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। যারা জুলুম করবে, উল্টাপাল্টা কাজ করবে, আল্লাহ তাদেরকে পথ দেখাবেন না, হেদায়েত করবেন না। এখন এই কোরআনই আমাদের, আজকে আমাদের যে দুর্ভাগ্য, আজকে মুসলমানদের হযরত ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ আখারিন। এই কোরআনের দ্বারা অনেক গোষ্ঠীকে আল্লাহ উপরে তুলে নেন আর অনেককে নিচে নামিয়ে দেন। সুতরাং এই যে কোরআনের দ্বারা সাহাবায়ে উপরে উঠলেন, তারা কত উপরে উঠলেন? তখন পৃথিবীকে শাসন করত দুইটা পরাশক্তি, একটা রোমান আর একটা হলো পার্সিয়ান। পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, দুইটা পৃথিবীকে শাসন করত। আরবরা ছিল তৃতীয়, বকরির তৃতীয় বাচ্চা। তৃতীয় বাচ্চা কয়দিন লাফালাফি করে, পরে দুর্বল হয়ে যায়, কারণ দুধের ভাগ পায় না, দুই বাচ্চা খেয়ে ফেলে। সুতরাং আরবরা ছিল তৃতীয় বাচ্চা, এদের কোনো হিসাবই ছিল না। এরা এত নিম্নে ছিল, এদের কোনো কেউ হিসাবই করতো না, না রোমানরা না পার্সিয়ানরা। কিন্তু এরা মাঝখান থেকে যখন উঠে গেল, কোরআন ধরলো, দড়ি নামলো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, গুরু উপর থেকে দড়িটা নামছে, এই দড়িতে বলছে তোমরা সবাই ধরো। আর দড়ি ধরার টান দিলেন আল্লাহ পাক। এরা ছিল কূপের তলায়, ওরা ছিল কূপের পারে। আর ওরা ছিল রোমানরা, পার্সিয়ানরা ছিল কূপের পারে, আর আরবরা ছিল কূপের তলায়। এই দড়ি কোথায় নামলো?
কূপের ভিতরে নামলো, তারা ধরলো, টান দিয়ে উপরে উঠে গেল। রোমান পার্সিয়ান সাম্রাজ্য টুকরা 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 হয়ে ছিন্ন ভিন্ন হয়ে ইসলামের পতাকা উড়ে গেল। তাহলে এটা শুধু ওয়াজ নয়, এটা বাস্তব। এটা কি বাস্তব? আজকেও বাস্তব। কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, আজকে বাস্তব। আমরা মুসলিম, সন্দেহ নাই, কিন্তু আমাদের অর্থনীতির মূল বিষয়টা কি? আমাদের অর্থনীতি, ব্যাংক, আজকে বিমা চলছে, এর কিসের ভিত্তিতে চলে? অন্ত কিসের ভিত্তিতে? সুদের ভিত্তিতে। আর সুদ কোরআন কি বলে? হারাম, খালি হারাম। আল্লাহু আকবার। এই কোরআন সুদকে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। একটা হালাল, একটা হারাম। এখন আমরা কোনটা ধরলাম? হারামটা, যেটা আল্লাহ পাক হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, আর সেটা আমাদের দেশে বৈধ। জুয়া আমাদের দেশে বৈধ, এটা আমাদের দেশে বৈধ। বেপরদা আমাদের দেশে বৈধ। বোতল, বোতল সেভেন আপ আপনারা খান না? বোতল কইলি আপনারা রাখলেন কেন? ও সেভেন আপ না, আপনারা বুঝছেন যে এটা হলো আরেক বোতল আছে, অন্য বোতল। সেই বোতলগুলিও এই দেশে বৈধ। সুতরাং আজকে ছেলে মেয়েরা কেমনে চলে, আজকে কি বেহায়া, নাউযুবিল্লাহ মিন যালিক, কিভাবে উলঙ্গপনা, ব্যয়াপনা তারা সমানে সমাজে চলছে। আজকে এই বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আজকে এইগুলি বেশি হচ্ছে। এই সব কিছু দেখলেই মনে হবে এটা কি মুসলিম সমাজ? এটা কি কোরআনের সমাজ? এটা কি কোরআন শিক্ষা আমাদের দেশের অনুশীলন করা হয়, প্র্যাকটিস করা হয়? না না, কোরআন আমরা ছেড়ে দিলাম। আমরা কি করেছি? কোরআন আজকে ছেড়ে দিয়েছি। কোরআন ছেড়ে দেওয়া মানে আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহকে ভুলেছি। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। আল্লাহ কি ভুল করেন? তাহলে যে কইলেন নাসিয়াহুম আমা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব তো ভুলে যান না, তারপরেও ভুলে গেলেন কেমন করে? তোমরা যেমন করো আমিও তেমন করি। কোরআন তোমাদের বাড়িতে আছে, দেখার পরেও দেখো না। তুমিও আমার সৃষ্টি, আমিও দেখি কিন্তু দেখি না তোমাদেরকে। আজকে কোরআন যেমন ভুলছ, আমিও তোমাদেরকে বলেছি। অতএব এই জাতিকে আবার পুনরুদ্ধার পেতে গেলে আবার ফিরে আসতে হবে। কোরআনকে আবার কি করতে হবে? ওয়াতাসিমু, সবাই মিলে ধরো, কোরআনকে ধরো। ইমাম মালিকের বক্তব্য, লা ইউসলিহু আখির হাদিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউওয়ালাহা। এই যে মাদ্রাসা আপনারা করছেন, এটা কি মাদ্রাসা করছেন? কোরআন পড়ানোর মাদ্রাসা, তো কোরআন বোঝার মাদ্রাসা না? মাশাআল্লাহ। কিন্তু এই মাদ্রাসাকে উপর দিকে নিতে হবে না নিচেই রাখতে হবে? উপর দিকে নিতে হবে। আপনারা সবাই মিলে এই কাজ করবেন। তো আজকে কোরআনকে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ আমাদেরকে ভুলে গেছেন। আজকে এই যে দুনিয়া আর আখিরাতের অবস্থা কি? এটা তো নবম, বাকিটার অবস্থা কি? আপনারা কি এই দোয়া করেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও সুন্দর করেন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। তাহলে দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। না রব্বানা খাররিব দুনিয়ানা ওয়া আম্মির আখিরাতানা। আয় আল্লাহ, আমাদের দুনিয়াকে বরবাদ করে দেন, আমাদের জান্নাতকে আপনি পুনর্নির্মাণ করে দেন, আখিরাতকে নির্মাণ করেন। এটা বলছে না? দুটাই হাসানা, দুনিয়া তো হাসানা, আখিরাতও কি হাসানা। সুতরাং দুনিয়া যদি বরবাদ হয় তো আখিরাতও বরবাদ হবে। বরবাদি মানে কি? আপনি খেতে কাজ করেন, খেতে কাজ করেন না? তো খেতে আয় ইনকাম কি বাড়িতে করেন না খেতে করেন?
কি আপনারা চুপচাপ? আয় ইনকাম কি বাড়িতে শুয়ে শুয়ে করেন না কোনো খেতে গিয়ে করেন? খেতে। তো ক্ষেত যদি ভালো হয় বাড়িটাও কি হবে? তা আপনাদের বাড়ি কোথায়? এবার জিজ্ঞেস করি, আপনাদের বাড়ি কই? আপনার বাবা মা আদম আর হাওয়া আলাইহিমাস সালামের বাড়ি কই ছিল? জান্নাতে ছিল। আর জান্নাতে ছিল, সেই বাড়িটাকে ভুলে গেছেন বিদেশে এসে। এই যে যেই বাড়িতে আমি ছিলাম, ওই বাড়িওয়ালা বলে আরব আমিরাতে থাকেন, ওনাকে আসলে ওনার বাড়ি ওখানেই না, এখানে এইখানে। ওইখানে কেন? এইখানটাকে ভালো করার জন্য ওইখানে গিয়ে আসেন। তো আপনি যে দুনিয়াতে আসছেন আখিরাত বানানোর জন্য, আপনার জান্নাত পাওয়ার জন্য, আবার ফিরে যাওয়ার জন্য। এইখানে আপনার বাবা মা একটা ভুল করছিলেন, ভুলের খেসারত হিসাবে আল্লাহ কোরআনে রাখলেন, দুনিয়াতে রাখলেন, কিন্তু এখানে আবার কোরআন নাজিল করে দিলেন যাতে করে এই কোরআনকে আমরা ধরি, আবার যেন আমরা কোথায় যেতে পারি? আবার জান্নাতে যেতে পারি। কিন্তু আজকে আমরা তো সেই কথা ভুলে গেছি। আজকে কোরআনে আমাদের জীবনের বাস্তবতা নিরিখে আমরা বলতে পারবো আজকে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। এমনকি অর্থ তো বুঝি না, পড়তেও জানি না। পড়তে কি করি না জানি না। কয় যে ওর বউ পারে না, ওর বাবা ওরে শিখায় নাই। আমার কি দায়িত্ব? আপনারও দায়িত্ব আছে, তার বাবারও দায়িত্ব ছিল তাকে পড়ানো। এই অবস্থায় সে স্বামীর বাড়ি আসছে, স্বামীরও দায়িত্ব নিজেও বউকে পড়ানো, তাকেও শিক্ষা দিতে হবে। এই কথা বললে চলবে না যে বাচ্চা কাচ্চারা ভালো হই। জি না, যার যারটা তার তার, যার যারটা তার তার। সুতরাং আজকে আমাদের কোরআনকে বুঝতে হবে, কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে। কোরআনের সঙ্গে আমল কয়টা আমাদের? এটা কি মনে রাখবেন আমি বললে, নাকি খালি বলে যাব? মনে রাখবেন ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে মনে রাখুন, দেখি মনে রাখেন কিনা। এক নম্বর হইল কোরআন পড়তে হবে। কি করতে হবে? কেমনে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়ো। কে অর্ডার করছেন? সুতরাং পড়তে হবে, পড়তে জানতে হবে। এখন পড়তে পারে না, সারা জীবন পড়ে নাই, ওয়াজ শুনে কয় এখন পড়ি, গোড়া এখন বসে বসে পড়ে। পড়তে গিয়ে কি করে? ইয়াতা তা 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 করতেছে, ভালো করে পড়তে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইয়াতা তা তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বয়সে যদি কোরআন পড়তে তা তা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য লাহু আজরান, সে ডবল সওয়াব পাবে। কত সওয়াব পাবে? সুতরাং তা তা করলেও পড়েন, উস্তাদের কাছে গিয়ে বসে তা করলে ডবল সওয়াব দেওয়া হবে। পিছনে তো পারেই নাই, করে নাই, এই বয়সে আসছে, আল্লাহ করে ওরে ডবল না দিলে পোষাইব না। কারণ ওর তো সময় পিছনে কি করছে, অনেক নষ্ট করছে। সুতরাং ওর একটু বাড়িয়ে দিতে হবে। পড়তে হবে, এক নম্বর পড়তে হবে। দুই নম্বরে তিলাওয়াত করতে হবে। কি করতে হবে? তিলাওয়াত কারে কয়? তিলাওয়াত হলো গরু। আপনাদের গরু সারাদিন কি করে? পড়ে। কি করে? ঘাস খায়, এটা পড়া। রাতে কি করে? তেলাওয়াত করে। কেমনি তেলাওয়াত করে? যা ঢুকাইছিল ওইটাকে আত্মস্থ করতেছে, আত্মস্থ, নিজের সঙ্গে মিশিয়ে ফেলতেছে। এইভাবে থাকবি না, এই মিশিয়ে ফেলবো তোরে। সুতরাং এই সালাত তেলাওয়াত করতে থাকে। যা পড়ছো তা আবার ঘুরে ঘুরে পড়ো। পড়তে পড়তে তোমার রক্তে মাংসে, তোমার ইচ্ছার সঙ্গে মন মগজে মিশিয়ে ফেলো। এমনি না, এটা হলো তিলাওয়াত। তিলাওয়াত। দুই। তিন নম্বরে কি? ولكن كونوا ربانين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। তিন নম্বর হলো দেরাসা। দেরাসা ইংরেজিতে বলে স্টাডি করতে হবে, বাংলায় কি বলে? স্টাডিতে বাংলায় কি কয়?
অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন মানে কি? অর্থ সহ পড়তে, না পড়া না, পড়তে তো আগেই পড়ছে। রিডিং, রিডিং মানে পড়া, আর ইয়ে মানে এটা হলো অর্থ সহ পড়তে হবে, এটার নাম দেরাসা। কুনতুম তাদরুসুন, সুতরাং কোরআনকে অর্থ সহ কি করতে হবে? পড়তে হবে। তাহলে কয়টা গেল? 3টা। আমি কয়টা বলছিলাম? 6টা। 3টা গেল। পঞ্চম, চতুর্থটা কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কি গবেষণা করে না? তাহলে 4 নম্বরে কি? গবেষণা। গবেষণা মানে কি? সমস্যা আছে, এই সমস্যার তালাশ করতে হবে সমাধান কিসের মধ্যে? কোরআনের মধ্যে। কারণ তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন বলে সবকিছুর বিবরণ কিসের মধ্যে? কোরআনের মধ্যে আমি দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোন জিনিস বাকি রাখি নাই। সুতরাং কোরআনের মধ্যে তালাশ করতে হবে। এখানে একটু আগে আমার জিজ্ঞেস করলো পান খাবেন, আমি বললাম খাবো। তো পান নিয়ে আসছে। তো পানের জন্য কি কি আনছে? পান, চুন, সুপারি, আরেকটা কি, হ্যাঁ জর্দা। ওটা আপনাদের মধ্যে কয়টি শেষ জর্দাও রাখছে, কারণ মৌলবীরা খাইতে এটা শূন্য, মৌলবীরা জর্দা খাইতে শূন্য। আর যদি সিগারেট খায় এটা হারাম। ভাই এটা কেমন জিনিসটা? এক বরং ও পোড়াইয়া এটারে কিছু বাইরে ধোয়া বানাচ্ছে। আরে আপনি তো পুরোটা ঢুকেছেন, কথা কি বুঝে আসছে? জর্দা কি হারাম? হারাম। হারাম জিনিস আমার সামনে আসলো কেমনে? তার মানে এটি মৌলবীদের জন্য। এটার হুকুম হইল বরিশালে হারাম, আর ঢাকায় মাকরুহ, আর সিলেটে ওয়াজিব। আর সিলেট না, চিটাগাঙে সিগারেট খাওয়া ওয়াজিব, ওয়াজিব। আর সিলেটে এটা মুবাহ, এটা জায়েজ, খাওয়া যায়। এই হলো 4 জায়গায় তাখতালিফুল আহকাম বিখতিলাফ। সুতরাং জায়গায়, স্থান, কাল, পাত্রের ব্যবধানে হুকুম ব্যবধান হয়ে গেছে। এখানে হারাম, এখানে মাকরুহ, এখানে মুবাহ, আর এখানে ওয়াজিব। কথা কি বুঝে আসছে? এই হলো। এখন আমাকে বলেন, এই কোরআনের মধ্যে তারা গবেষণা করি যে কোরআনের মধ্যে এই জর্দার হুকুমটা কি, এটা বাইর করেন দেখি কোন জায়গায় জর্দা আছে, সাদা আছে। কোন জায়গায় তো নাই। আপনি খালি আমাদেরকে একতরফা বলে যাচ্ছেন। আমি বললি আছে, বলে কেমনি আছে এইবার শুনুন। আমি একটু গবেষণা করি, আপনারা একমত না দ্বিমত আমি দেখব। না, আমার গবেষণার আগে একমত কেন? বেশভূষা দেখে মনে করছেন যে ওনার সঙ্গে একমত হয় ভালো, ঠিক আছে? না, আগে দেখি, আমি গবেষণা করি। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। এই আয়াতটা খেয়াল করেন। নবী এসে কি করেন? তিনি তাদের জন্য উত্তম জিনিসগুলিকে হালাল ঘোষণা করে, উত্তম জিনিসগুলি হালাল ঘোষণা করে, আর নিকৃষ্ট জিনিসগুলিকে হারাম ঘোষণা করে। উত্তম জিনিস তাইয়্যিবাত, আর নিকৃষ্ট জিনিস খাবিসাত, খাবিস। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। এখন জর্দাটা যদি হারাম হয়, তাহলে এটারে বাইর করতে হবে এটা খবিস কিনা, এটা ঠিক করতে হবে। হয় এটা তাইয়্যিব হবে, না হয় কি হবে? খবিস হবে। তাইয়্যিব হলে উত্তম, খাদ্য হিসাবে উত্তম, আর না হলে এটা নিকৃষ্ট, এটা খবিস। এই কথাটা কেমনে বুঝবেন? এটা মৌলবীর কাজ না, এটা কাজ হলো ডাক্তারদের কাজ। খাদ্য বিজ্ঞানী কারা? স্বাস্থ্য বিজ্ঞানী কারা? ডাক্তারেরা। স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তার সাহেব, সিগারেট খাওয়া কেমন? তো জাপান হলো পৃথিবীর পূর্ব দেশ হলো জাপান, আর পশ্চিম দেশ হলো আমেরিকা। সারা দুনিয়াতে আমার সন্তানাদিও ছড়ানো, আর আমিও গেছি সারা দুনিয়া চষে বেড়াইছি। তো জাপান থেকে আমেরিকা পর্যন্ত দুনিয়ার সমস্ত ডাক্তার
একমত হয়েছে যে এটা খবিস, এটা কিনা তৈয়ব না, এটা হালাল হারাম তারা কয় না, তারা তো হালাল হারাম শরীয়তের ব্যাপার। এটা তাদের হলো বস্তুগত দিক থেকে হুকুমটা বাইর করা, এটা খাদ্য হিসাবে কি তৈয়ব না কোনো খবিস। তারা কয় খবিস। বলে কেমনে বুঝলা? কয় বৃক্ষ তোর নাম কি? ফলে, ফলে পরিচয়। কিসে পরিচয়? ফলে পরিচয়। বলে কেমনে? কয় দুনিয়াতে যত ক্যান্সার হচ্ছে, ক্যান্সার এটা হলো মারাদুন খাবিস, যে খবিস রোগ কয়। এই খবিস রোগটার উৎস মূলে প্রধান কারণ হলো এই ধূমপান করা, সিগারেট খাওয়া, এই সাদা পাতা খাওয়া, এটা হলো খবিস। এই খবিসের কারণে খবিস রোগটা হয়। ডাক্তাররা একমত, তারা হালাল হারাম কয় না, হলো খবিস। সুতরাং আলেমরা এখন যদি এটা খবিস হয়ে থাকে তাহলে এটা কি হারাম, এটা কি? তাহলে আমি যে এখনো কোরআনের মধ্যে এই জর্দা পাতা কি হালাল না হারাম গবেষণা করলাম না? গবেষণা করে বার করছি। এখন আপনি যদি উল্টা করেন তাহলে আপনাকে বাইর করতে হবে এটা তৈয়ব বলতে হবে। কি বলতে হবে? আপনি যদি হালাল করতে চান তাহলে তৈয়ব বলতে হবে, প্রমাণ করতে হবে বস্তুগত দিক থেকে খাদ্য হিসাবে এটা তৈয়ব, তাহলে এটা আমরা হালাল বলবো, আর নাহলে এটা হারাম বলবো। আমার দেশের ডাক্তার শুধু নয়, জাপান থেকে আমেরিকা পর্যন্ত সমস্ত ডাক্তাররা একমত এটা খবিস। অতএব মৌলবীরা কি করব? এটা হারাম। এটা কি? সুতরাং এই যে একটা সিগারেটের নাম নাই এটার মধ্যে, কিন্তু গবেষণা করে বাইর করলাম। আপনারা একমত? বুঝে আসছে? বুঝে আসছে না দ্বিমত করেন? বুঝে আছে। আমার দেশের মৌলবীদের মধ্যে কেউ কেউ আছে মানে আসছে, মাথা নাড়ে, বেশি জোরে মারে না, কারণ নিজে কি খায়, জর্দা খায়, সেই জন্য এগুলি বেশি। আপনাদের এই শ্রেণীর মধ্যেও আছে এক আধজন আমার খুব পরিচিত, কিন্তু এই কাম করে কথা ফেরিতেও আছে, টাকা তো আছেই, ফেরিতেও আছে, সব জায়গায় আছে কিছু। জর্দা না খাইলে পানের রস হয় না, মজা হয় না, কথা বলতে আসছে। এক সময় আমিও জর্দা খুব খেতাম, আমার বয়স যখন 23-24, তখন থেকে জর্দা খাওয়া, এবং এই জর্দার ডিব্বাও আমার পকেটে রাখতাম, এত মজা লাগতো। এটা পানটা মুখে দিয়ে দুই একটা চাপ দিয়ে যখন জর্দা দুই একটা দানা ভিতরে দিতাম, ইন্নালিল্লাহ মাশাআল্লাহ খেয়ে আগের অভ্যাসে মাশাআল্লাহ করে ফেলছি। আসলে ইন্নালিল্লাহ তো এটা আল্লাহ কেমনে এই বুঝেন না। খতিবের সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত যে আমার শিক্ষক ছিলেন জনাব শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব রাহিমাহুল্লাহ আসকানাহুল্লাহ ফাসিহা জান্নাতে, আল্লাহ তাকে জান্নাতের প্রশস্ত জায়গায় তাকে স্থান করে দেন। ইনি আসছেন, আমার এত স্নেহ করছেন, আল্লাহু আকবার। আমি ওনার তর্জমা করতাম, মাঝে মাঝে উনি এই পান আর জর্দা নিয়ে লাগতেন। তবে পানটা হারাম না, পান কিনা হারাম না, চুনটা হারাম না, হারাম কোনটা? জর্দা। এই জর্দাটা ওয়ালা তালবিসু আল হাক্কা বিল বাতিল, হক বাতিল একসঙ্গে করো না। তাহলে আমরা মৌলবীরা কি করি? হক বাতিল মিশিয়ে ফেলি। পানটা হক, চুনটা হক, কিন্তু সুপারিটাও হক, আর না হক কি মাথা ঢুকাই আমরা। আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র চলে কিসের দ্বারা? সংবিধান। এই সংবিধানের এই দেশে সার্বভৌমত্ব কার? সংবিধানে না, আল্লাহ তো আপনি ইমানদার হিসেবে কইলেন, কিন্তু আমাদের কিতাবে লেখা আছে জনগণের সার্বভৌমত্ব। জনগণ মানে জনগণ এই দেশের মালিক। এই দেশের মালিক কে? জনগণ। আসলে আপনারা বলেন, এই দেশের জনগণ মরলে এই দেশের মাটি খেয়ে ফেলে না কোনো ইন্ডিয়াতে পাকিস্তানে কোন দেশে আমরা পাঠিয়ে দিই? কি বলেন? এই দেশের মাটিতে খায়,
তাহলে এই মাটি, এই দেশের মাটির মালিক যদি জনগণ হয় তো মাটি তো মালিক রেখাই ফেলে। এরপর আপনি কইবেন এটা মালিক, হ্যাঁ কবর আযাব কোরআনে উপরে না মাটি তলে। সুতরাং এটা মালিক। এই যে মাটির তলে আমরা সব মাটি খেয়ে ফেলে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে আমি তৈরি করেছি, আর মাটিতেই নুঈদুকুম, তোমাদেরকে ফেরত নিব। ওয়া মিনহা নুখরিজুকুম, আত্মার থেকে তোমাদেরকে বাইর করব তারাতান উখরা। আবার আরেকবার কিয়ামতের মাঠে তোমরা দাঁড়িয়ে যাবে। কোত্থেকে? মাটির ভিতর থেকে তোমরা বেরিয়ে আসবে। অতএব এই মাটির জনগণ, মাটির আমরা হলাম মালিক না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআনের জবাব দিয়েছে আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আবার বলেন কে মালিক? আল্লাহ মালিক। কিন্তু আমরা আমাদের সংবিধানে বানাইছি কাকে? আমাদের জনগণকে। শিরক কত রকমের, কত কায়দায়। বিসমিল্লাহ করেই তো শিরক। এই যে জনগণকে মালিক বানাইলাম, অথচ কোন মুসলিম মানে যারা ইসলাম সম্পর্কে টনটনে, প্রত্যেকটা দেশে এই কথা বলা আছে যে জনগণ আল্লাহর খলিফা হিসাবে খলিফা, কিন্তু মালিক কে? আল্লাহ। সুতরাং এই যে আমরা বিসমিল্লাহ করি না, বিসমিল্লাতেই আমরা বিসমিল্লাহ গলত, আসলে বিসমিল্লাহ তো গলত না, কিন্তু বিসমিল্লাহ করেই আমরা কি করি? গলত কাজ করি। সুতরাং এইগুলি আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না যে এটা আল্লাহ। আসমান এই জমিনের সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা। আমি কেমন করে এই কথা বলি জনগণ এটা এই দেশের মালিক না, জনগণ দেশের মালিক না। তবে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর খলিফা হিসাবে তারা হুকুম আহকামে অংশ নিবে। তবে তার এমন কোনো হুকুম করতে পারবে না যা কোরআনের হুকুমের বিরুদ্ধে হবে, তার পক্ষে করতে হবে, অথবা এটার মধ্যে নাই ওই হুকুমটা তারা দিতে পারে, এরকম করতে পারে। মা বাপের হুকুম মানতে হবে না, মানতে হবে না। কিন্তু আল্লাহর হুকুমের বিপরীত মা বাপ যদি হুকুম করে আপনি মানবেন? ও ফালা তুতি'হুমা, তাহলে তাদের হুকুম মানবে না। কোরআন বলে দিয়েছে মা বাপের হুকুম মানবে না। ওয়াসাহিবহুমা ফিদ-দুনিয়া মারুফা, দুনিয়াতে বুড়া বুড়িদের সঙ্গে ভালো ব্যবহার করবা, কিন্তু তারা যদি তোমাকে কোরআন সুন্নাহর বিপরীত কোন আদেশ দেয়, ফালা তুতি'হুমা, অবশ্যই তাদের হুকুম মানবে না। এটা শুধু তাদের না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র শাসন করেন কি? হযরত ওমর, তিনি খুতবা দিচ্ছেন, খুতবা খুব খেয়াল করুন, বুখারীতে আপনারা পড়ুন এই হাদিসটা। তিনি খুতবা দিচ্ছেন আর কি বললেন? তিনি বললেন তোমরা এই বিয়ে শাদীতে দেনমোহর কম করো। দেনমোহর কি করো? কম করো। এটা দিলেন জুমাতির খুতবায়, কম করো। তার ইচ্ছা ছিল যে দেনমোহর যদি বেশি হয়, বিয়েটা দামি হয়। আমাদের তো হইল মিয়া বিবি রাজি, কি করবো? কাজী না। কোরআনের হুকুম হলো আতু সাদুকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদের সাদাক দেনমোহরকে খুশি মনে উইলিংলি দিয়ে দাও, চাওয়ার আগে দিয়ে দাও। এটা অনেক কোরআনে। আর আমরা বুড়া বুড়িরা, সব বুড়া বুড়ি না, কিছু উঠনা বুড়া বুড়ি ওরা শিখিয়ে দেয় হয় প্রথম রাতে মাসে সুযোগ বুলিয়া খুব দিবি, বুঝে আসছে এগুলি শয়তানি বুদ্ধি। না না, উনি বলতেছেন যে তোমরা দেনমোহর কম করো, বিয়েটা একটু সস্তা করে দিই, নাহলে জিনার বাজার খুলে যায়। কারণ তারুণ্য তো শক্তি এবং এনার্জি এবং গরম, এই অবস্থায় তাদেরকে বিয়ে শাদী তাতে সহজ হয়, এই চিন্তায় উনি এটা বলছিলেন। এক মহিলা হাত তুললেন। আপনাদের এখানে মহিলারা জুমার নামাজ পড়ে? আমাদের কিতাবে আছে, আমার কিতাবে নাই। আমার মসজিদে, আমার যে কটা মসজিদ বানাইছি প্রত্যেকটা মসজিদে একতলা মহিলাদের জন্য রেজাল্ট। কারণ মহিলা যদি খুতবা না শুনে জ্ঞান পারবো